সব সময় তো ডালের বড়া খাওয়া হয়, এবার ভুট্টার সিজনে একটু ভুট্টার বড়া করে খাওয়া যাক। তাই প্রথমে ভুট্টা থেকে ভুট্টার খোসাগুলো ছাড়িয়ে নিব। এবার ভুট্টার আটি থেকে ভুট্টাগুলো আলাদা করে নিব। সবগুলো ভুট্টা নেওয়া হয়ে গেল, এখন সুন্দরভাবে ধুয়ে নিব। উপরে কিছু ভুট্টার খোসা বেশি উঠবে, সেগুলো ফেলে দিব, আর নিচ থেকে সুন্দরভাবে ভুট্টাগুলো ধুয়ে তুলে ফেলবো। ধোয়ার পরে দেখুন দেখা যাচ্ছে কতটা ফ্রেশ এবং দেখতেও সুন্দর লাগছে। অন্যদিকে কিছু পরিমাণ আতপ চাউলও ভিজিয়ে রেখেছিলাম। এখন ভুট্টাগুলো বেটে পেস্ট করে নিব, সাথে আতপ চাউলও পেস্ট করে নিব। ভুট্টা আতপ চাউল পেস্ট করা হয়ে গেল, সাথে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ বাটা ও রসুন বাটা। এবার পরিমাণ মতো একটু হলুদ, স্বাদ মতো লবণ, পেঁয়াজ রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি এবং আতপ চাউল দিয়ে ম্যারিনেট করে নিব। আতপ চাউল ছাড়া ময়দা দিয়েও ম্যারিনেট করা যায়, আমি শেষে কিছু ময়দাও দিয়ে দিলাম। ময়দা দিয়ে ম্যারিনেট করে নিব। একটু আঠালো আঠালো ভাব আসবে যখন, তখন প্যান গরম করে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে বড়ার আকার করে দিয়ে দিব। কিছুক্ষণ রেখে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিব। দেখুন লাল লাল করে ভেজে নিলাম। খেতে কিন্তু দারুণ স্বাদ এবং টেস্টি, ভিটামিন সমৃদ্ধ। বড়াগুলো সবগুলো হয়ে গেল, এখন নামিয়ে নিচ্ছি। দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন স্বাদ লাগবে। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।